হ্যালো ভিউয়ার, শীতাঞ্জ ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 11টা, আর এইদিকে দেখতে পাচ্ছ চিকুর পাপা সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছে দুপুরে রান্নার জন্য। জানো তো, বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে। তো যাই হোক, দেখো কি কি কেটেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে রয়েছে মাংস ম্যারিনেট করা, আদা রসুন সব কিছু দিয়ে। এখানে রয়েছে আদা কুচি, রসুন কুচি, মানে পেঁয়াজের কলিগুলো কুচি, সব কিছু। তো যাই হোক, তোমরা কি গেস করতে পারছো আজকে কি রান্না হবে আমাদের? তো চলো তোমাদের বলেই দিই, অপেক্ষায় রাখবো না। আজকে আমাদের হচ্ছে চিলি চিকেন। তো চিকুর পাপাই সব কিছু রেডি করেছে, আর ওর পাপাই রান্না করবে। তো চলো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। রান্নাটা হবে পুরোটাই সাদা তেলে। তো এই দেখো, চিকেনগুলো এখন দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো ওই পকোড়ার মতো করে প্রথমে ভেজে নেব। তো আমরা তো চিলি চিকেন রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি, তাও আবার চিকুর পাপা রান্না করছে। তো দেখো, একটা ভেজেছে, ভেজে দেখেছে হয়েছে নাকি। তো খুব ভয়ে ভয়ে আছে, প্রথমবার রান্না করছে, বলছিল টেস্ট হবে কি না। সত্যি কথা বলতে কি, চিকুর পাপা কিন্তু সত্যি খুব সুন্দর রান্না করতে পারে। আমরা যখন আসামে ছিলাম, মাঝে মাঝে ডিউটি থেকে এসে আমার হাতে হাতে কাজগুলো করতো, আর রান্নাটা খুব সুন্দর করতো। চিকেন তো অনেক সুন্দর করতে পারে। তোমরা আমার আগের ভিডিওগুলো লক্ষ্য করলে দেখতে পাবে চিকুর পাপার রান্নাগুলো কেমন হয়। তোমাদের কার কার বর এরকম রান্না করে খাওয়ায় অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? তো চলো আমাদের রাঁধুনিটাকে দেখাই কেমন রান্না করছে, কি সুন্দর, শুধু রান্নাগুলোই দেখানো হচ্ছে। তো এই দেখো, একটু স্মাইল প্লিজ। তো দেখছো, চিকু মোবাইল দেখছে, বলছে আমি কার্টুন দেখবো। পকোড়াটা খেতে খেতে কার্টুন দেখছে। আমি বললাম যে ঘুমিয়ে পড়, পাপা একা একা রান্না করছে, আমি একটু যাই। তো কোনো কিছুতেই কানে শুনলো না। তো যাই হোক, ও মোবাইল দেখছে, আর আমি ওই ফাঁকে চলে এসেছি চিকুর পাপাকে হেল্প করতে। আমাকে যেহেতু হেল্প করে, আমিও একটু সাথে সাথে হেল্প করি। বাড়িতে এসছে বলে কথা, আমি কি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো? তাহা না, চিকুর পাপাই আমাকে খাওয়াচ্ছে। কেন বলো তো? কারণ ওইখানে থাকতে বলেছে, 1 মাস ছুটি নিয়ে আসছি, তোমাকে নিয়ে ঘুরতে যাব, এখানে যাব ওখানে যাব। তো কোনো কিছুই হচ্ছে না, এখন আমাকে ভালো মন্দ রান্না করে করে খাইয়ে খাইয়ে পটাচ্ছে। না গো, সত্যি কথা বলতে কি, আমারই দোষ, আমিই যেতে চাই না। একদিকে কি বলো তো, ওই চিকুর হচ্ছে পটি হয় না, অনেক দিন হয়ে যায়, পটি করতে চায় না। যখনই পটিটা করতে দেরি হয়ে যায়, তখনই ওর মানে শরীরের ভেতরে হয়তো জ্বালা জ্বালা করে। সেই কারণে কেমন যেন খ্যান খ্যান করে, একটু কিছুতেই রেগে যায়, খুবই দুষ্টুমি করে। তো সেই কারণে কোথাও নিয়ে যেতে মানে ইচ্ছে করে না। গেলে পরে ওখানে 2 মিনিটও থাকবে না, তারপরে বায়না উঠবে আমি বাড়ি যাব বাড়ি যাব। তো এর জন্যই বিশেষ করে যাওয়া হয় না। যাই হোক, সবে তো চিকুর 3 বছর বয়স, যাক আর 2-1 বছর, তারপরে নয় ঘুরতে যাব, তখন চিকুও বুঝতে পারবে যে ওরও ভালো লাগবে আমি ঘুরতে এসেছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমার চিলি চিকেনটা রান্না অনেকটাই হয়ে এসছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো, আমি পোলাও রান্না করছি। আর চিকু তো পোলাওটা খেতে খুবই ভালোবাসে। পোলাও বলতে না, বিরিয়ানি, পোলাও, মানে যে কোনো এরকম আইটেমগুলো, ভালো ভালো আইটেম খেতে ওর ভালো লাগে। সের জন্যই মনে হয় ওর পটিটা হয় না। তো রিচ খাবারই বেশি খাওয়া হয়ে যায় ওর। অন্য কিছু যে খাবে তা খাবে না, শুধু ওকে বিরিয়ানি দাও, পোলাও দাও, ফ্রাইড রাইস দাও। রান্নাটা হতে অনেকটা দেরি হচ্ছিল বলে চিকুকে মাছ ভাত খাওয়াতে বসেছিলাম। কোনো মতেই খাওয়াতে পারলাম না, কত জোরাজোরি করলাম যে খা বাবা, দেরি আছে হতে, তো খেয়ে নে। কোনোভাবেই খাওয়াতে পারলাম না। তারপরে আমার রাইসটা হয়ে গিয়েছিল, তো ভাবলাম হয়ে গেছে, এখন তাহলে খাওয়াতে বসি। আর এদিকে চিকুর পাপাকে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। মানে ভাবতেই পারিনি যে এতটা টেস্ট হবে। তো যাই হোক, চিকুও বসে পড়েছে খেতে। দেখো, ওই ভাত তো খেলো না, রাইসটা কিন্তু খাবেই, কারণ ওর রাইস ফেভারিট। তো চলো খাইয়ে দিই, অনেকটাই বেলা চলে গেছে। চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।